আচ্ছা, আজকে আমরা দেখবো নর্মাল ট্রিগোনোমেট্রিক টেবিল, যে টেবিলের মধ্যে এই পুরো চার্টটাকে আমাদেরকে কি করতে হয়, মনে রাখতে হয়। এই চার্টটা মনে রাখা সবচেয়ে ইজিয়েস্ট উপায় হলো গিয়ে আমরা লিখবো প্রথমে 1 লিখবো, 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা নাম্বারকে আমি কি করবো, 4 দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করে আমি কি করবো, রুট করে দেবো। তাহলে কি করলাম, প্রথমে 0 1 2 3 4 লিখলাম, 4 দিয়ে ডিভাইড করলাম, তারপর এটাকে রুট করে দিলাম। তাহলে কি হচ্ছে, 0/4 কত হচ্ছে দেখো, 0। তারপরে কত হচ্ছে, রুট ওভার 1/4 মানে কত, 1/2। এটা কত হচ্ছে দেখো, এটা যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, এটা 1/√2। এটা কত হচ্ছে দেখো, এটা কি হচ্ছে, √3 হচ্ছে, আর নিচেরটা কি হচ্ছে, 2 হচ্ছে। তাহলে √3 হচ্ছে, 2 হচ্ছে, আর এই পোর্শনটা কি হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে 1। এইবার ভালো করে বুঝতে হবে, সেটা হলো কি, আমরা কি জানি, আমরা জানি হলো কি দেখো, সাইন থিটা ইকুয়ালস টু কি, কস 90 মাইনাস থিটা। ঠিক, তাহলে এখানে দেখো, এখানে মানে কি, সাইন যদি 0 লিখি তাহলে কত হচ্ছে এটা, যদি থিটার ভ্যালুকে আমি এখানে 0 লিখি তাহলে কত হচ্ছে, এটা কস 90 ডিগ্রি মাইনাস 0। তাহলে কত হচ্ছে, এটা কস 90। তাহলে সাইন 0 কস 90 কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে সাইন 0 কত হচ্ছে, 0। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে, 0। তাহলে 0, এখানে সাইন 0 ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাই তো কস 90 হবে। তাহলে কস 90 কত হচ্ছে, কস 90 কত হবে, 0। ঠিক, তারপরে তুমি এখানে বসাও, দেখো সাইন যদি 30 বসাও, সাইন 30 বসালে কত হচ্ছে, কস 90 মাইনাস 30। তাহলে কত হচ্ছে, কস 90 মাইনাস 30 মানে কত, 60। তাহলে সাইন 30 যা ভ্যালু হবে সেটাই কস 60 ভ্যালু হবে। তাহলে সাইন 30 ভ্যালু কত হচ্ছে এখানে, 1/2। ঠিক আছে, তাহলে সেটাই কত হবে, কস 60 ভ্যালু। তার মানে কি, আমরা এইখান থেকে যতই দিকে যাব এটা ততই দিকে আসবে। তাহলে কি হচ্ছে দেখো, যদি থিটার ভ্যালু, এটা থিটার ভ্যালু 30 ছিল, তাহলে থিটার ভ্যালু যদি 45 হয়, যদি থিটার ভ্যালু 45 ডিগ্রি হয়, তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে কি আসছে, এটা সাইন 45 কত আসছে, কস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, এটা কস 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এখানে সাইন 45 কত, 1/√2। তাহলে সেটাই কত হচ্ছে, কস 45 ডিগ্রি। তাহলে এটাই কত হবে, কস 45 ডিগ্রি। তাহলে এইটার জন্য এইখানে গেছে, এইটার জন্য এইখানে গেছে, এইটার জন্য এইখানে, তার মানে কি দেখো, সাইনটা এইভাবে যাচ্ছে, কসটা এইভাবে আসছে। তাহলে এইটা এরকম হলো, তাহলে এইটা কি হবে, এইটা এইখানে বসবে। তাহলে কত হচ্ছে, এটা সরি কি হলো, তাহলে কি হচ্ছে, এটা এখানে √3/2। তাহলে √3/2 কত বসবে, এখানে বসবে √3/2। ঠিক, আর তারপরে কত হচ্ছে দেখো, তারপরে কত হচ্ছে, এই পোর্শনের রেসপেক্টে এসে এইখানটা কত আসছে, এইখানটা আসছে হলো গিয়ে এইটা এইখানে বসছে। তাহলে কি, এইটা এইখানে যাচ্ছে, এইটা এইখানে যাচ্ছে, এইটা এইখানে, এইটা এইখানে, আর এইটা এইখানে। এবার আমরা কি জানি দেখো, ভালো করে জিনিসটা বোঝো, ভালো করে জিনিসটা বুঝলে কি হবে দেখো, tan মানে কি জানি আমরা, tan মানে, tan থিটা মানে কি, tan থিটা মানে হলো গিয়ে sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটা, এখানে tan থিটার কথাটা মানে কি, tan থিটার মানে হলো গিয়ে কি, sin থিটা বাই cos থিটা। তাহলে 0/1 মানে কত হচ্ছে, এটা 0। এইটা কত হচ্ছে দেখো, এই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 1/√3। এইটা কি হচ্ছে, sin 45 বাই cos 45। তাহলে sin 45 cos 45 তো সেম ভ্যালু। তাহলে সেম ভ্যালু হলে কত হচ্ছে, এই দুটো কেটে যাবে, তাহলে কত হচ্ছে, এটা 1। আর এই পোর্শনে কত দেখো, এই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, √3। আর তারপরে কত হচ্ছে দেখো, 0, এইটা নিচে আছে 0, তাহলে নিচে 0 থাকলে কি হয়, এটা আনডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে, কোসেক কথার মানে কি, কোসেক কথার মানে হলো গিয়ে, কোসেক থিটা মানে কি, 1/sin থিটা। ঠিক, তাহলে এখানে দেখো কোসেক থিটা যদি এখানে কি হয়, তাহলে দেখো 1/0 কে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এইটা এইখানে, সরি এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, কত হবে, এটা তো 1/0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এইটা কত, উল্টে যাবে, উল্টে গেলে কত হবে, 2 হবে। এইটা কত হবে দেখো, এটা হয়ে যাবে √2। আর এই পোর্শন এটা কত হয়ে যাবে দেখো, এইটা হয়ে যাবে 2/√3। আর এইটা কি থাকবে, এইটা 1ই পড়ে থাকবে। ঠিক, এবার দেখো আবার আমরা কি জানি, সাইন কসের রেসপেক্টে যে রেসিপ্রোকাল সেকশনটা ছিল, যে কোইয়েটা, সেই পোর্শনটা দেখো এইখানকার রেসপেক্টে অ্যাপ্লিকেবল। কি হবে অ্যাপ্লিকেবল, sec থিটা মানে কি, sec থিটা মানে হলো গিয়ে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি এইভাবে করতে পারো, বা তুমি এইভাবে করতে পারো, যে sec থিটা ইকুয়ালস টু কি, 1/cos থিটা। তুমি সেইভাবে করতে পারো। দেখো 1/cos থিটা মানে কি হচ্ছে দেখো, এই পোর্শনে এসে এই পোর্শনটা এসে 1 হয়ে যাচ্ছে, আর এই পোর্শনটা কত দেখো, এইটা হয়ে যাচ্ছে 2/√3। আগেরটার মতো
সাইন এইদিকে যাচ্ছে, কস এইদিকে যাচ্ছে, তাহলে কোসেক আর সেকের মধ্যে সেম ভ্যালুয়েশন। তাহলে কি হচ্ছে, কোসেক এইদিকে যাচ্ছে, সেক এইদিকে আসবে। তাহলে এইটার জন্য এইটা এসছে, এইটার জন্য কি হবে, এইটার জন্য এইখানে আসবে। এইটা কি হয়েছে, এখানে চলে এসছে, তাহলে এইটা কত হবে, এখানে চলে আসবে। আবার কি জানি আমরা, আবার জানি হলো কি আমরা cot থিটা মানে কি 1/tan থিটা, ঠিক। তাহলে এই পোর্শনে দেখো, এই পোর্শনে কি আছে, এইটা, তাহলে কি এইটার সাথে এইখানে এসছে, আর এই পোর্শনে কত হবে, এটা হয়ে যাবে √3, এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 1/√3, এটা হয়ে যাবে 0। বুঝা গেছে? এই হলো কি আমাদের পুরো চার্ট। আমাদের পুরো চার্ট মুখস্থ করার আর দরকার নেই, এইভাবে করলে আমাদের হয়ে যাবে। থ্যাংক ইউ।